নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং ফুড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ মাঠের পরিবেশ, আর এখানে দেখো কত সুন্দর একটু ছাড়া ছাড়া কত সুন্দর গাছ লাগানো হয়েছে। এটা কি গাছ বলো তো, তোমরা কমেন্ট করে জানাও। কিন্তু তোমাদের যাদের শহরের দিকে বাড়ি তারা বলতে পারবে না কি গাছ এইটা। এইটা হচ্ছে শসা গাছ। দেখো বন্ধুরা কত সুন্দর শসা গাছগুলো বড় হয়ে গেছে। আর এখানে শসা গাছ লাগিয়েছে, আর এখানে দেখো কত সুন্দর সর্ষে বাগান হয়েছে। আর দেখো পেঁয়াজ চাই, কড়াইশুটির গাছ সমস্ত কিছু লাগানো হয়েছে। আমাদের এখানে মাঠের পরিবেশ তোমরা যদি আরও দেখতে চাও তো কমেন্ট করে জানিও। এবার তোমাদের মাঠের পরিবেশ দেখতে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাতে পারো। রান্নার ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটি ক্লিক করবে যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল তোমাদের কাছে পৌঁছে যায়। সবাইকে অনেক ধন্যবাদ। এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে। তো দেখো এখানে আমি আলুগুলো একটু চৌকো চৌকো করে কেটে নেবো, যেহেতু আজকে উনুনে রান্না করব, তো সেই জন্য উনুনেই বসেছি উনুনে রান্না করার জন্য। তো এখানে বটি দিয়ে আমি আলুগুলো কেটে নিচ্ছি। আর দেখো আলুগুলো আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নেবো। দেখো আলুগুলো আমার খুব সুন্দর করে কাটা হয়ে গেছে। কে কে তোমরা এরকম মৌসুমি লেবুর খোলা ছাড়িয়ে খাও কমেন্ট করে জানিও। আমাকে তো এরকম খোলা ছাড়িয়ে খেতেই ভালো লাগে, আমাকেও আমার মেয়েকে। তো দেখো ও আর আমি খাবো বলে একটু মৌসুমি লেবুগুলো খোলা ছাড়িয়ে নিয়েছি। তো দেখো আলুগুলো নুন হলুদ দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি। এখানে পোস্ত নিয়েছি, উপর দিয়ে আমি পোস্ত ছড়িয়ে দেবো, কারণ এরকম আলু ভাজার সাথে যদি পোস্ত না দেওয়া হয় তো আলু ভাজাটা খেতে ভালো লাগবে না। দেখো এখানে আমি নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো মাঠ থেকে আমি কি কি শাক তুলে নিয়ে এসেছি। এখানে আলু শাক আছে, বর্মা শাক আছে, মেটে শাক আছে, বেতো শাক আছে। তো তোমরা কে কে এরকম শাক খেতে ভালোবাসো কমেন্ট করে জানাতে পারো। সর্ষে শাক আছে। সমস্ত রকম শাকগুলোকে আমি কেটে ধুয়ে বেছে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নেবো। এখানে পালং পাতাও আছে। তো সব শাকগুলোকে দেখো আমি সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ করে দেখো কতগুলো শাক কতটা হয়েছে, একটুখানি হয়ে গেছে। তো শাকগুলো ভাজার জন্য আমি পেঁয়াজ দিয়েই শাকগুলো ভেজে নেবো। পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণে দেবো হলুদ গুঁড়ো। দেখো এখানে আমার শাকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর রান্না হবে কি মাংসের ঝোল আলু দিয়ে। তো আমরা বাঙালি মানে আমাদের আলুটা ফেভারিট। তো দেখো আলুগুলো নুন হলুদ দিয়ে আমার ভাজা হয়ে গেছে। এখানে কড়াইয়ের মধ্যে তেল আর গরম মশলা, জিরে, তেজপাতা দিয়েছি ফোড়নে। এখানে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবো। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, টমেটো কুচি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে রেখেছি। আর মাংসটা আগে থেকেই ম্যারিনেট করা ছিল। দেখো আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে রান্নাটা। কেমন লাগলো